আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রবাস জীবনটা আসলেই একটা যুদ্ধ। মনের সাথে যুদ্ধ, চাকরির সাথে যুদ্ধ, সময়ের সাথে যুদ্ধ, পরিবার পরিজনকে দূরে রেখে এখানে থাকা, এটাও একটা যুদ্ধ। জীবনটাই যুদ্ধক্ষেত্র। অ্যাকচুয়ালি অনেক সময় বলছি এমনি ইচ্ছা করে যে প্রবাসে যাবো, বিদেশে যাবো, বিদেশে যাবো। দেখো, যখন দেশে দেশে ছিলাম, বিদেশে যাব, বিদেশে যাব, বা অনেক চেষ্টা করছি বিদেশে আসার, না আসার, বা থাকার, যে সেটাই হোক। মানে বিদেশটা যে আসলে কেমন, এটা কিন্তু আসলে দেশে থেকে উপলব্ধি করি নাই। তো সত্যি কথা বলতে কি ভাই, এয়ারপোর্টে যখন পরিবার পরিজনকে বিদায় দেওয়ার পরে বিমানে উঠে বসি, বা সমস্ত প্রবাসীরা যখন বিমানে উঠে বসে, ঠিক তখনই বুঝতে পারে আসল প্রবাসটা জীবনটা কি। তখনই ঠিক বুঝতে পারে। আর তার আগে হয়তো বা ভালো লাগে, খারাপ লাগে, যেটাই লাগে উপলব্ধি করতে পারে না। কিন্তু বিমানে ওইটা বসার লগে লগেই যে ফিলিংসটা, তখন মনটা ছটফট করে, যদি বিদেশের মাথায় না দিতাম, বিদেশে মাথায় না দিতাম এরকমটা অনেক মনে হয় আর কি। কিন্তু সেটা তো সম্ভব না। এটাই আর কি, কষ্ট দুঃখ সবকিছু মিলিয়ে ঝিলিয়ে জীবন। প্রবাসে যেহেতু আইসা করছি, সেই ক্ষেত্রে আর কিছু করার নাই। কষ্ট হোক, দুঃখ যাই হোক, হ্যাঁ, আমাদেরকে থাকতে হবে প্রবাসে সফল হওয়ার উদ্দেশ্যে। হলো সফল মহান আদালত আল্লাহ পাক পরবর্তীকালে যদি সফলতা না দান করে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে সফল করার। এই জন্য আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে, যেন আমরা সবসময় আল্লাহ তাআলার সাথে থাকতে পারি, তার গুণগান গাইতে পারি। পাশাপাশি সে যদি আল্লাহ তাআলা ইচ্ছা করলে, সে যদি আমাদের সফলতা দেয়, তবেই আমরা সফল হতে পারবো, অন্যথায় না। এটাই, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আপনি ভালো থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।